নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস। বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এর জন্য আমি নিয়ে নিয়েছি বাগান থেকে তোলা একদম তরতাজা কচুর শাক। দেখুন শাকগুলি কত তাজা এবং সতেজ। এবং আমি নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি দেখুন আপনাদের দেখাচ্ছি যে কচু শাকগুলো কিভাবে আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি, এবং ছাল ছাড়িয়ে নেওয়ার পর এটি আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে। এবং ছাল ছাড়ানো ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব, ঠিক এইভাবে। এইভাবেই একে একে আমি অন্য কচু শাকগুলো এভাবেই ছাল ছাড়িয়ে প্রথমে পরিষ্কার করে নেব এবং টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নেওয়ার পর আমাদের সমস্ত শাক কাটা হয়ে গেছে। এটা দেখতে পরিমাণে বেশি হলেও রান্না করার পর কিন্তু পরিমাণটা অনেকটাই কমে আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এই রেসিপিটি করার জন্য কচু শাক তো লাগছেই, এছাড়া আমি যে ইলিশ মাছের মাথা দুটো নিয়েছিলাম সেটাকে ভেঙে টুকরো করে নিয়েছি। এবং আরও যা যা উপকরণ লাগবে সেগুলি হলো পেঁয়াজ কুচি, এছাড়াও লাগবে দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা রসুন বাটা, কালো জিরে এবং তেঁতুলের টুকরো। এখানে আমি তেঁতুল ব্যবহার করেছি কারণ কিছু কিছু জনের গলায় অসুবিধা হতে পারে, গলা চুলকাতে পারে, সেই জন্য। এছাড়াও নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনে জিরে গুঁড়ো। ব্যাস, এই কটা উপকরণ থাকলেই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো একটা টেস্টি রেসিপি। তাহলে চলুন দেরি না করে রান্নার দিকে যাওয়া যাক। প্রথমেই আমি প্রেসার কুকারে নিয়ে নিলাম কচু শাকগুলো এবং তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং তেঁতুলের টুকরো দিয়ে দিলাম, এবং সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো জল এবং এটিকে সেদ্ধ হতে দিয়ে দেব। অন্যদিকে আমি মাছের মাথার টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য কড়াই পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। তেল গরম হয়ে এসেছে, এই সময় আমি মাছের মাথার টুকরোগুলো দিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, অল্প দেবেন কারণ পরবর্তীকালেও আমাদের লবণ অ্যাড করতে হবে, এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং ভালোভাবে মাছটাকে নাড়াচাড়া করে নুন আর হলুদ মিশিয়ে নিলাম। এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। দেখতে হবে খুব যেন কড়াভাবে না ভাজা হয়, আবার খুব কাঁচা কাঁচাও না থাকে। দেখুন আমার মাছগুলো একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের টুকরোগুলো তুলে নেব। অন্যদিকে আমার কিন্তু শাকগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটা পরিমাণ জলও ছেড়েছে। এই জলটা কিন্তু আমি ভালোভাবে ঝরিয়ে নেব যাতে রান্নার সময় জল না আসে। এরপর মাছ ভেজে রাখা তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম এবং তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে এলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দুটো, এই দুটো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা পেঁয়াজ কুচি এবং সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম।
পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, সামান্য পরিমাণ লাল হয়ে এলেই আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখুন এই রকম অবস্থায় আমার কিন্তু পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব রসুন আদা বাটা এবং সমস্ত মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং স্বাদমতো নুন, সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবং মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় সেজন্য কিন্তু পরিমাণ মতো সামান্য জলও অ্যাড করা যেতে পারে। তাই আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পাত্রের তলায় লেগে না যায় বা পুড়ে না যায়। দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরকম বেশ কিছুক্ষণ কিন্তু আমি একইভাবে নাড়াচাড়া করব, যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন আমার মশলা একদম কষানো হয়ে গেছে। এই সময়ে আমি জল ঝরিয়ে রাখা, সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে দিলাম এবং দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু কষিয়ে রাখা মশলার সাথে শাকটাকে মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলা শাকের মধ্যে একেবারে মিলেমিশে যেতে পারে। দেখুন ঠিক এইভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। এভাবেই কিছুক্ষণ পরপর কিন্তু আমি বেশ কয়েক মিনিট ধরে শাকটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবং বন্ধুরা দেখুন শাকের পরিমাণটাও ঠিক কমে কতটা হয়ে গেছে। আগে যেমন ছিল কাঁচা অবস্থায়, তার থেকে কিন্তু সেদ্ধ হয়ে অনেকটা পরিমাণ কমে গেছে। এইভাবে আমি কিন্তু নাড়াচাড়া করছি এবং কিছুক্ষণ রেস্টে রাখছি, আবার নাড়াচাড়া করছি, যাতে ভালোভাবে সবটা রান্না হয়ে যায়। আমি অনেকক্ষণ ধরেই রান্না করেছি। রান্না করার পর দেখুন এভাবে সাইড থেকে একটু তেলও বেরিয়ে এসছে। এই সময় কিন্তু আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো দেওয়ার পর আবার ভালোভাবে শাকের সাথে মিশিয়ে নেব, যাতে শাকের মধ্যে ইলিশ মাছের গন্ধ একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। দেখুন মাছের টুকরোগুলো ঠিক এইভাবে শাকের সাথে একেবারে মেখে মেখে মিশিয়ে নিচ্ছি। এর ফলে কিন্তু শাকটি খেতে অত্যন্ত সুস্বাদু লাগে এবং ইলিশ মাছের গন্ধে একেবারে ভরপুর হয়। ব্যাস এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলেই আমাদের রেডি হয়ে যাবে গরমা গরম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটিকে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। দেখুন এখনো পর্যন্ত ধোয়া উঠছে, গরম গরম সার্ভ করা হয়েছে প্লেটের মধ্যে। এবং বন্ধুরা এটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারাও প্লিজ এটি একবার বানিয়ে দেখবেন। এবং এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি খুবই আমাদের কাছে সহজলভ্য এবং সবার বাড়িতেই মোটামুটি পাওয়া যায়। দেখুন এইভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একেবারে টেস্টি এবং হেলদি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। এরকমই ইজি এবং টেস্টি রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।